আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে পেঁপে আলুর ঝোল করব। তো এখানে দেখতে পাচ্ছেন 6 পিস চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছগুলো আমি ছোট একটা পেঁপে আর একটা আলু দিয়ে ঝোল করব। তার জন্য পেঁপে কুটে নিয়েছি, আলু কুটে নিয়েছি, মাছটা ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি আগেই দেখতে পাচ্ছিলেন এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি। আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে মশলা দিয়ে আমি এখানে আলু আর পেঁপেটা কষিয়ে নিয়েছি। এখানে আমি সব রকম মশলা দিয়েছি, হলুদ, মরিচ, হালকা আদা রসুন বাটা। তো এটা আমি এখন ভালো করে কষিয়ে নিব। তরকারির মধ্যে মাছের চাইতে তরকারি যে সবজিটা দিবেন ওই সবজিটা সুন্দর করে কষালে তরকারির স্বাদটা অনেক সুন্দর আসে। তো দেখতে পাচ্ছেন এখানে পানি নেই, আমি একদম কষিয়ে পানি শুকিয়ে ফেলেছি। এখন এখানে ঝোল দিয়ে দিতে হবে। কষানো হয়ে গেছে আমার তরকারিটা। তো আপনারা তো প্রতিদিন আমার ভিডিওগুলো অনেকেই দেখেন, বাট কেউ সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না। দয়া করে ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে দেওয়ার দরকার নেই। তো আমার পেঁপে আর আলুটা কষানো হয়ে গেছে। তা আমি এখানে ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার আগে আপনাদের একটা কথা বলে নেই, সেটা হচ্ছে তরকারিতে কিন্তু অবশ্যই হালকা একটু কুসুম গরম পানি দিয়ে ঝোল দিবেন, তাহলে তরকারিটা নরম হয়, খেতেও স্বাদ লাগে। ঠান্ডা পানি দিলে তরকারিটা ওরকম নরমও হয় না আর খেতেও অতটা স্বাদ আসে না। তো আমি যেরকমভাবে ভিডিও তৈরি করি, রান্না করি, এটুকু দেখে আপনারা মনে হয় যে স্বাদ পান না, তাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব কোনোটাই করেন না। মনে হয় যে আপনাদের বাসায় যাইয়া তরকারি রান্না করে তরকারির স্বাদটা যদি খাওয়ায় দেখতে পারতাম তাহলে মনে হয় আপনারা সাবস্ক্রাইব করতেন। তো আমার তরকারিটা এখানে বলক চলে আসছে, আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা যখন তরকারি জাল হয়ে আসবে তখন এখানে হালকা ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়োটা আমি আগেই করে রাখি তরকারিতে দেওয়ার জন্য, এটা তরকারিতে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। তো আমার তরকারিটা হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নেক্সটে যদি আমি কোনো রান্নার ভিডিও ছাড়ি তাহলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।